ঐক্যের ব্যানারে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন যে বিক্ষোভ কর্মসূচি থেকে কি দাবি জানানো হচ্ছে আর তাদের এই কর্মসূচি কতক্ষণ নাগাদ চলতে পারে? রওশন, আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক, সেখানে কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা এবং রাজশাহী যে মহাসড়কটি আছে সেটি কিন্তু অবরোধ করে রেখেছে এখানকার যারা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা আছে তারা। এবং সেই ছাত্র জনতাদের যে দাবি, সেই দাবির হচ্ছে মূলত গতকাল ঢাকায় ভিপি নূরের উপর যে যৌথ বাহিনীর হামলা, সেই হামলার প্রতিবাদে মূলত আজকে তারা এই রাজপথে দাঁড়িয়েছে এবং তারা এখান থেকে একটি বার্তা দিচ্ছে যে রাষ্ট্রের যারা বর্তমানে দায়িত্বে রয়েছে কেন তারা এই বিষয়ে এখনও নীরব, কেনই বা তারা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। এবং তারা এই দাবিটি জানাচ্ছেন যে যাতে দ্রুত সময়ের মধ্যে যারা এই হামলার সঙ্গে জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে পরবর্তীতে রাষ্ট্রের কোনো বাহিনী যাতে এই ধরনের ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িত হওয়ার সাহস না পায়, এমনটিও কিন্তু তারা দাবি উত্থাপন করছেন। পাশাপাশি তারা বলছেন যে ভিপি নূর কোনো ধরনের শুধুমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যক্তি না, তিনি জুলাই অভ্যুত্থানে সরাসরি নেতৃত্ব ছিলেন এবং তারা মনে করছেন যে তাকে যে হামলা করা হয়েছে জুলাই যোদ্ধাদের উপর হামলা করার মিলের মতোই হয়েছে বিষয়টি, এমনটা কিন্তু তারা বলছেন। তারা এখান থেকে একটি বার্তায় দিচ্ছেন দ্রুত সময়ের মধ্যে যাতে এই হামলার বিচার নিশ্চিত করা হয়। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র জনতা তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই দেশে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে, তবেই না এই দেশের যে শৃঙ্খলা সেটি থাকবে। পাশাপাশি তারা পরবর্তীতে কর্মসূচি কতক্ষণ চালিয়ে যাবেন এই বিষয়ে আমরা জানতে চাইলে তারা বলেন যে আমাদের যে দাবি ছিল সে দাবি আমরা উত্থাপন করেছি, হয়তো কিছুক্ষণ মধ্যেই তারা এই ঢাকা রাজশাহী যে মহাসড়কটি আছে সেটি অবরোধ আজকের মতো তুলে নেবেন এবং পরবর্তীতে কর্মসূচি কি হবে সেটিও কিন্তু তারা পরবর্তীতে আমাদের জানিয়ে দিতে চেয়েছেন। তবে এখানে শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের যে একটি দাবি প্রথমত যারা এই হত্যাকাণ্ডের যারা এই হামলার সঙ্গে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে প্রথমে আইনের আশ্রয় নিতে হবে। পাশাপাশি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলার যারা দায়িত্বে আছেন তারা কেন নীরব ভূমিকা পালন করছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও কিন্তু তারা উত্থাপন করছেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের রাষ্ট্রের দায়িত্বে থাকা অবস্থায় এমন ধরনের ন্যাক্কারজনক হামলা যাতে কোনো বাহিনী নিতে না পারে, এমনটাও দাবি কিন্তু তারা উত্থাপন করছেন। এবং জুলাই আন্দোলনের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন তাদের যাতে সুরক্ষা দেওয়া হয়, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, এমনটাও কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে যে এখানকার পরিবেশ ছিল, এখানে ঢাকা রাজশাহীর মহাসড়কের উভয় পাশ কিন্তু বন্ধ ছিল এবং যান চলাচল বন্ধ ছিল। আমরা দেখেছি শুধুমাত্র এখানে অ্যাম্বুলেন্স ছাড়া বাকি সব যান চলাচল তারা কিন্তু বন্ধ রেখেছে। পাশাপাশি তারা যে কথা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে দাবি না মানা হলে পরবর্তীতে হয়তো বা আরও বৃহৎ কোনো কর্মসূচিরও কিন্তু তারা ডাক দেবেন বলেও কিন্তু আমাদের জানাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রধান ফটকের সামনে এখনও কিন্তু তারা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি দাওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান ধরে রাখবেন বলেও আমরা জানতে পেরেছি। রওশন, শিক্ষার্থীদের যে একাংশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজপথে অবরোধ করেছিল, পাশাপাশি কিছুক্ষণ আগেই শিক্ষার্থীরা তাদের বড় একটি অংশ এখানে বিক্ষোভ করেছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেসব সামাজিক এবং রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তারাও কিন্তু এখানে এই আন্দোলনের বিক্ষোভের সম্মতি জানিয়েছেন এবং তাদের ভিতরে আমরা দেখেছি যে বেশ কয়েকজনও এখানে অংশগ্রহণ করেছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের যেসব নেতৃবৃন্দ তারাও কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান করেছেন এবং তাদের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসুর ভিপি এবং গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূরকে যে হামলা করা হয়েছে সেই হামলাটা আসলে একদমই ন্যাক্কারজনক এবং যার কারণে গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি সারা দেশব্যাপী এক ধরনের প্রতিবাদ শুরু হয়েছে। সেই প্রতিবাদ কিন্তু আজও এখানে হচ্ছে। রওশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ সমাবেশের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।
নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করার সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের কুমিল্লা কোট বাড়ি বিশ্ব রোড এলাকায় মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা গণ অধিকার পরিষদের অনুসারীরা। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে কতক্ষণ নাগাদ, আর যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন বা বিক্ষোভকারীরাই বা কি বলছেন? 12টায় তারা এই যে নুরুল হক নূরের উপর হামলা এবং নির্যাতনের বিষয়ে বা কুমিল্লা জেলা এবং মহানগর সহ আশপাশের যে কমিটিগুলো রয়েছে তাদের অনুসারে সেই কমিটিগুলোর নেতাকর্মী সহ গণ অধিকার পরিষদের যে যারা অনুসারী রয়েছেন তারা মহাসড়ক অবরোধ করার প্রস্তুতি নিচ্ছেন। দুপুর 12টায় তারা এই কর্মসূচির অংশ হিসাবে মহাসড়ক অবরোধের কথা ছিল, কিন্তু তারা তাদের ব্যক্তিগত কিছু কারণে কিন্তু তারা আধা ঘন্টা পিছিয়ে তারা 12:30টায় সেটি তারা সময় নির্ধারণ করেছেন। এটি কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় এই যে অবরোধের কর্মসূচি তারা হাতে নিয়েছেন। ইতোমধ্যে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দ বা অনুসারী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্পটে এসে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী এসেছেন। একই সঙ্গে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মী রয়েছেন তারাও এসেছেন, বিশেষ করে পুলিশ এবং পুলিশের সংখ্যায় দেখা যাচ্ছে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা এসে তারা তাদের প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন, যাতে করে যে যারা তখন সড়ক অবরোধ করবেন যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে, একই সঙ্গে যাতে করে কোনো ধরনের দুর্ভোগের সৃষ্টি না হয় মহাসড়কে। আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো ধরনের আন্দোলনে সড়ক অবরোধ করলে কিন্তু যানজটের তীব্র ভোগান্তি দেখা দেয় যাত্রী চালক সহ সবার। কিন্তু এই যে কিছু ঘটনা ঘটার পরেই সবাই যে এই যে জায়গাটাই আসলে বেছে নেন আন্দোলনের যে প্রতিবাদটুকু জাগিয়ে তোলার জন্য। আমরা এখানকার যারা অনুসারী রয়েছেন গণ অধিকার পরিষদে তারা বলছেন যে গতকাল রাতে রাজধানীতে তাদের সভাপতির উপর হামলা এবং পুলিশি নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে মূলত আজকে এই যে তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন। তারা বলছেন যে তারা 12টার দিকে আসলে এই প্রতিবাদের অংশ হিসেবে তারা সড়ক অবরোধ করবেন। সেটা কিন্তু আসলে তারা সময় পরিবর্তন করেই তারা দুপুর 12টার দিকে আনা হয়েছে। তারা বলছেন যে আসলে এভাবে একজন দলের প্রধানকে বা নির্মমভাবে নির্যাতনের যে ঘটনা সেটা আসলে নজিরবিহীন বলছেন। একই সঙ্গে এই সময়টা এসে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে যখন আসলে এই যে নুরুল হক নূর যে গণ অভ্যুত্থানের একজন সৈনিক ছিলেন, এই ধরনের ব্যক্তিকে আসলে এইভাবে নির্মমভাবে মব সৃষ্টি করে তার উপর হামলা এবং তাকে রক্তাক্ত করে আহত করা হয়েছে, সেটা আসলে সেই ঘটনার প্রতি তারা নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রতিবাদ জানিয়েছেন তারা সেটার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠুভাবে যারা সুষ্ঠু বিচার চান, যারা এই হামলার সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে বা তাদের বিচার দাবি করছেন। তারা বলছেন যে দাবি না আদায় হলে তারা কিন্তু আজকে যে কর্মসূচি আছে সেটা পরবর্তীতে তারা আরও বড় কর্মসূচি হাতে নেবেন। তো এই ছিল কুমিল্লা থেকে। নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় মহাসড়ক অবরোধের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম। জানাতে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। জানাবেন যে বিক্ষোভ থেকে কি দাবি জানানো হচ্ছে, নেতাকর্মীরা কি বলছেন? রোশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর গতকালকে যে ঘটনা ঘটেছে তার উপর হামলা, সেই হামলার প্রতিবাদে মূলত 1 ঘন্টা আগে থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম নগরীর 2 নম্বর এলাকাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন
বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি চারপাশেই অনেকটা যান চলাচল বন্ধ রয়েছে। এখানে যারা বিক্ষোভে অংশগ্রহণ করেছেন তারা বলছেন ভিপি নূর এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সে কিন্তু একটি দলের প্রতিনিধিত্ব করছে তা নয়, সে কিন্তু ফেসিবাদী আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা এবং সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েই কিন্তু দেশকে ফেসিবাদ মুক্ত করতেন। সেই এরকম একজন নেতাকে এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্তৃক যে ন্যাক্কারজনকভাবে আহত করা হয়েছে, পিটানো হয়েছে, তার প্রতিবাদেই মূলত তাদের আজকের এই অবরোধ কর্মসূচি। আমরা দেখেছি এখানে টায়ার জ্বালিয়ে তার অনুসারীরা বিক্ষোভ করছেন সড়কের মধ্যে এবং যান চলাচল সব দিকেই কিন্তু বন্ধ রয়েছে এবং তারা বলছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা ফেসিবাদের দোসরদের সহযোগী ছিল এবং এই জাতীয় পার্টিকে নতুন করে আবার ফেসিবাদকে পুনর্জীবিত করার চেষ্টা করছে জাতীয় পার্টির মাধ্যমে, এমন অভিযোগ কিন্তু তারা এখানে করছেন। এবং গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় যারা জড়িত আছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, এমন দাবি কিন্তু এই বিক্ষোভ সমাবেশ থেকে করা হচ্ছে। তো সব কিছু মিলে বলা যায় যে 1 ঘন্টা ধরে যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। কবে নাগাদ শেষ হবে সেটি এখনও আমরা বলতে পারছি না, যেহেতু আন্দোলন তারা বলছেন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত গতকালের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হবে। তো এই ছিল আমার কাছে 2 নম্বর গেট থেকে বিক্ষোভের সবশেষ তথ্য। সাবেক ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গণ অধিকার পরিষদ এবং এনসিপির নেতাকর্মীরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।